রুম দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তবে রুমে কিন্তু একটা মানে কি বলবো, গ্রাম্য পরিবেশের ছোঁয়া আছে এক কথায়, যেটা কিন্তু একটা ফুল অফবিট গ্রাম। এই গ্রামে কিন্তু এই একটাই হোমস্টে। তবে আগস্ট মাসে আসলে কিন্তু শুধু গাছেই কিন্তু তোমরা শুধু ফুল আর ফুল পাবে বলছে। দেখেছো এই একটা কালার, টেন্ট দিয়ে সাজানো যায়, এখানে তোমরা ক্যাম্পিং করতে পারো। যেখানে কিন্তু আমাদের জন্য একটা রাজকীয় লাঞ্চ ওয়েট করছে। হোমস্টের খাবার কিন্তু অথেন্টিক হয়, সেটা প্রথমেই বলেছি। এই হচ্ছে কিন্তু আমাদের সন্ধ্যার চিকেন বারবিকিউ, এটা কিন্তু এক্সট্রা পে, ফুল একদম রেডি। হোমস্টের বাইরে থেকে ঘোরাই দেখো, উফ কি লাগছে বলো তো। হাই ফ্রেন্ড, সকাল তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল উইথ সুমন, তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। গত পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি কালিম্পং দারাগাঁওয়ের একটা সুন্দর হোমস্টে। আজ কিন্তু তোমাদের গল্প শোনাবো কালিম্পংয়ের আরও একটা অফবিট ডেস্টিনেশন। কোথায়? পেডং। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি সত্যম হোমস্টে, মানে আমার এখানে কিন্তু গাড়ি চলে এসছে। তোমরা কিন্তু এখান থেকে শেয়ার গাড়ি করে চলে যেতে পারো পেডং, যার দূরত্ব রয়েছে এই সত্যম হোমস্টে থেকে পেডংয়ের 21 কিলোমিটার অ্যাপ্রক্স। যারা তোমরা কলকাতা থেকে কালিম্পং হয়ে পেডংয়ে আসবে, মানে কালিম্পং ডিস্ট্রিক্টে কিন্তু পেডং একটা অফবিট, তাদের জন্য একটা রুট আছে, সেই রুটটা আমি তোমাদের শেয়ার করে দেবো এই গল্পের শেষে। তো চলো গল্পটা আমরা শুরু করি। হোমস্টেকে বিদায় জানিয়ে বাইরের গাড়ি দাঁড়িয়ে, সেই গাড়ি করে কিন্তু চলে যাবো আমরা এখন পেডংয়ে। এই গাড়ি কিন্তু আমাদের রেডি, আর আমরা কিন্তু এই গাড়ি করে এখন চলে যাব সোজা সত্যম হোমস্টে থেকে বা দারাগাঁও থেকে পেডংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। চলো, এখান থেকে যার ডিস্টেন্স রয়েছে 21 কিলোমিটার মতো অ্যাপ্রক্স। দারাগাঁও থেকে আমরা কিন্তু এখন পৌঁছে যাব পেডং। কিন্তু পেডং যাওয়ার রাস্তা কিন্তু তোমরা যদি যারা কলকাতা থেকে ডাইরেক্ট আসবে তারা কিন্তু কালিম্পং হয়েই আসবে। আর আমি কিন্তু এখন কালিম্পং ডিস্ট্রিক্টেই থাকবো, কিন্তু সত্যম হোমস্টে থেকে আমরা একটা অন্য রুট দিয়ে কিন্তু পৌঁছাবো পেডং। যেহেতু আমি আগের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করেছি একটা মানে দারাগাঁওয়ের একটা সুন্দর হোমস্টে, আর আজকে শোনাবো তোমাদেরকে পেডংয়ের একটা সুন্দর গল্প। তো আমরা ঠিক আসলাম কিন্তু এই দিক দিয়ে, এই যে গাড়ি আমাদের ড্রপ করে দিয়েছে এখানে। আর এই হচ্ছে আমাদের কার্শিয়াংয়ে রয়েছে কিন্তু ইনফিনিটি, এটা কিন্তু পেডংয়েই রয়েছে, দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট কালিম্পং। এখানে একদম রয়েছে স্ক্রিনে শো। আর যারা তোমরা ডাইরেক্ট কালিম্পং থেকে আসবে তারা কিন্তু ঠিক এই দিক থেকে আসবে। আর রাস্তাটা কিন্তু ঠিক এখানে নেমে যাচ্ছে, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের নামতে হবে একদম অফবিট ঘুরে ঘুরে। এইখানটায় রয়েছে আমাদের হোমস্টে, বাইরের ভিউটা কিন্তু সুন্দর লাগবে। আর আমরা কিন্তু একটা অ্যাডভেঞ্চার ফিল জায়গা চলে এসেছি, মানে আমরা অ্যাডভেঞ্চার করবো এখন একটা হোমস্টেতে। হ্যাঁ, ট্রেকিং রুট, ঠিক বলেছে একদম। দেখতে পাচ্ছ এই যে রাস্তা, এই রাস্তার কিন্তু এরকম পরিস্থিতি। তবে হ্যাঁ, পরিস্থিতি বললে হবে না, এটাও কিন্তু একটা মজাদার জায়গা এবং মজা করতে আসবে। আর অফবিট তো এরকমই হওয়া উচিত, ট্রেকিং যারা করো তাদের জন্য কিন্তু এই রাস্তাটাও ভালো রাস্তা। চলো আস্তে আস্তে যাই আমরা একদম আমাদের ইনফিনিটি হোমস্টে, দেখবো সব কিছু আজকে। ফাইনালি কিন্তু প্রবেশ করলাম একদম একদম অফবিট প্লেসে, অফবিটে কিন্তু হোমস্টের ভিউ দেখে তোমরা বুঝতে পারছো, সামনে এন্ট্রান্স এবং রাস্তাটাও দেখিয়ে দিয়েছি। তো এখন যেটা প্রথম করণীয়, যেটা আমাদের জন্য যে রুমটা অ্যালটমেন্ট করা হয়েছে ঠিক সেই রুমটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তারপর এক এক করে সব কিছু থাকবো। এবং এই হোমস্টে কিন্তু কিছু গেস্ট রয়েছে, তার মধ্যে থেকে আমরা রিভিউটাও নেবো। তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। আর অফবিট এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমরা পাবে না, কিন্তু কাঞ্চনজঙ্ঘা থেকেও তার দ্বিগুণ কিন্তু একটা পরিবেশ, ন্যাচারাল প্রাকৃতিক বিউটি কিন্তু তোমরা পাবে। একদম 360 অ্যাঙ্গেলে যদি ঘোরাই টোটালটাই পাবে। কাঞ্চনজঙ্ঘা একটা স্টুরা পাবে, খুব একটা পাবে না এখান থেকে ভিউ, কিন্তু বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দর। আর ফুল গাছের কিন্তু সমারোহ রয়েছে, যেটা তোমরা কালিম্পংয়ে ডিস্ট্রিক্টে সব জায়গায় রয়েছে, ঠিক এরকম একটা হোমস্টে। আর আমরা এখন ঢুকবো এখানে, এই যে ঢুকে নিয়ে কিন্তু আমাদের যে রুমটা অ্যালটমেন্ট করে সেই রুমটা তোমার সঙ্গে শেয়ার করে দিই। চলো, এখানে তোমরা বসে একটু রেস্ট নিতে পারবে, এটা সবার জন্য, এটা কমন প্যাসেজ। এখানে একটা রুম রয়েছে, এখানে একটা রুম আছে, আর এই রুমটা আমাদের জন্য দিয়েছে। রুমটা দেখো, বাইরে কিন্তু একটা পাপোশ রয়েছে। আর যদি আমি ঠিক এই ঢুকে গেলাম রুমের ভিতরে, রুম দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তবে রুমে কিন্তু একটা মানে কি বলবো, গ্রাম্য পরিবেশের ছোঁয়া আছে এক কথায়। মুলি বাঁশের বেড়া খুব সুন্দর করে কিন্তু ডেকোরেট করা আছে। ফ্যান তো রয়েছে, কারণ মে মাসের দিকে বলছে ফ্যান লাগে এখানে, যদি এটা আমি জানি না। আর লাইটে কিন্তু একদম চকমক করছে। আর নিচে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। যদি আমি বেড বলি তাহলে দুটো, মানে এখানে তোমরা 4 জন রিল্যাক্সে থাকতে পারবে। কিং সাইজের বেড রয়েছে, কোনো সমস্যা হবে না। শীতের জন্য একদম ব্ল্যাঙ্কেট দুটো দেওয়া রয়েছে, ডবল। আর কি রয়েছে একবার দেখিয়ে তোমাদের সঙ্গে। একটা টেবিল রয়েছে, আর আমাদের লাগেজ তো এখানে রয়েছে। আর একটা বড় মিরর রয়েছে, যেখানে আমাকে শো হচ্ছে, মানে দেখা যাচ্ছে। চার্জিং সকেট রয়েছে, আর এখানে তোমরা কিছু জিনিসপত্র রাখতে পারবে। আর এই হচ্ছে বালিশ। আর যদি বলি, ঠিক এই হোমস্টে রুমের সঙ্গে তোমরা পাচ্ছ কিন্তু সাবান, চিরুনি, মানে যা যা বেসিক ইনফরমেশন থাকে সেগুলো কিন্তু এর মধ্যে রয়েছে। তোমরা এটা কিন্তু পেয়ে যাচ্ছ, সব রুমেই তোমরা পাবে। আর যদি আমি বলি, ঠিক এই দিকটা রয়েছে কিন্তু ওয়াশরুম।
ওয়াশরুম বাইরে চপ্পল তো রয়েছেই, পাপোস রয়েছে, ডাস্টবিনও রয়েছে। সত্যি কথা বলতে এখানে হ্যাঙ্গার রয়েছে। আমার সবথেকে ভালো লাগছে এই যে মুলিবাসের যে সুন্দর একটা বেড়া দিয়ে একটা গ্রাম্য পরিবেশের ছোঁয়া এনে দিয়েছে একটা ফুল অফবিটে, এটা কিন্তু খুব দুর্দান্ত লাগছে। চলো এবার ওয়াশরুম তোমার সঙ্গে একটু শেয়ার করে দিই। এই যে ওয়াশরুমটা যদি খুলি, দেখো ওয়াশরুমটা দেখো, বাইরে পাপোস তো রয়েছেই, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, যেগুলো অন্য হোটেল বা অন্য হোমস্টেতে, অনেক হোমস্টেতে এই ওয়াশরুমগুলো ইউজ করার মতো যোগ্য হয় না। আর উপরে দেখো গিজার কিন্তু 24 ঘন্টার জন্য থাকছে, কারণ ঠান্ডার দেশে আসবে গিজার পাবে না সেটা তো হতে পারে না। এখানে একটা কিন্তু হ্যাঙ্গারও রয়েছে, তারপরে তোমার টিস্যু রয়েছে, এদিকে তোমার বেসিং ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে, আর এদিকে একটা বেসিং রয়েছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, কোনো সমস্যা নেই। ওয়াশরুম পরিষ্কার হলেই সব খুশ, সবাই জানো সেটা। আর আরেকবার তোমার ল্যান্ডস্কেপের রুমটা দেখিয়ে দিই, আমি কিন্তু মুগ্ধ, এরকম একটা রুম জাস্ট মাইন্ড ব্লোয়িং। এবার উবরি পাওয়ার হিসেবে তোমরা পাবে একটা প্লাস পয়েন্ট, দেখো এই যে একটা রয়েছে কিন্তু বড় উইন্ডো, উইন্ডো থেকে যদি আমি বাইরে এরকম ক্যামেরাটা বের করে দিই, তাহলে কিন্তু তোমরা এরকম 360 অ্যাঙ্গেল একটা সুন্দর ভিউ পাবে। দেখো পাহাড়ের পর পাহাড়, প্রাকৃতিক সমারোহ তার নিজস্ব রূপের ডালি দিয়ে কিন্তু সাজিয়ে রেখেছে। আর এদিকে রয়েছে কিন্তু ডাইনিং প্লেস, যেখানে তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারবে। আর রঙ বেরঙের ফুল গাছ তো রয়েছেই। হোমস্টেতে কিন্তু যেমন সিসিটিভি রয়েছে, ঠিক তেমন কিন্তু ওয়াইফাই সার্ভিসও রয়েছে, 24 ঘন্টার জন্য সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল। এই রুমটা তো শেয়ার করে দিয়েছি, আমাদের জন্য অ্যালটমেন্ট করা, এটাও কিন্তু একটা ভিউ রুম। আর একটা ভিউ রুম রয়েছে এইটা, দুটো ভিউ রুম, দুটো নন ভিউ রুম, টোটাল 4টে রুম রয়েছে। কিন্তু চলো আমরা এখন দেখে নেবো একটা নন ভিউ রুম। এই হচ্ছে রুম, দেখো রুমে যদি আমি এরকম ঢুকি, তাহলে যদি আমি ঘোরাই ক্যামেরাটা, এটা কিন্তু নন ভিউ রুম। একটা ডবল বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট তো রয়েছে ডবল, এবং রুমের কিন্তু কন্ডিশনও খুব সুন্দর। এবং উপরে কিন্তু রয়েছে একদম মুলি মাছের বেড়া, একদম গ্রাম্য পরিবেশের ছোঁয়া কিন্তু প্রত্যেকটা রুমেই রয়েছে। ভিউ রুমটা কিন্তু সব থেকে ভালো লাগছে এই হোমস্টেতে। আর এই হচ্ছে বেড, এখানে কী কী পাঁচ চকা দেখিয়ে দিই তোমাদেরকে। এই যদিও এই রুমে একটা গেস্ট রয়েছে মেবি, আর এখানে জিনিসপত্র রাখার একটা ছোট্ট ব্যবস্থা রয়েছে, আয়না রয়েছে, ফ্যান তো রয়েছেই, একটা টি টেবিল টাইপের রয়েছে, আর গিটার তোমরা যদি এখানে রয়েছে, যদি বাজাতে চাও বাজাতে পারো, আমি যেহেতু গান বাজানো জানি না। আর এইদিকে একটা সুন্দর উইন্ডো রয়েছে, ভিউ না, নন ভিউ রুম, বাট পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম, নিট অ্যান্ড ক্লিন, কোনো সমস্যা নেই। আর যদি এদিকে যাই, একটা ডাস্টবিন রয়েছে ছোট্টখাট্টো, একটা হ্যাঙ্গারও রয়েছে যেখানে জামা কাপড় ঝোলাতে পারবে। আর এইদিকে রয়েছে কিন্তু একটা ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, একদম চপ্পল কিন্তু ওয়াশরুমে রয়েছে। আর এটা কিন্তু তোমার ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে, একটা গিজার রয়েছে, আয়না রয়েছে, আর এদিকে একটা বেসিন রয়েছে, বালতি রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো সমস্যা নেই। যেহেতু এই রুমে কয়েকটা গেস্ট রয়েছে, তাই আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে রিভিউটা করে দিলাম। ফুলের সমারোহ কিন্তু খুব সুন্দর, চারিদিকে কিন্তু ফুলের সমারোহ রয়েছে। সোজা কিন্তু রয়েছে ডাইনিং প্লেস, সেটা আমরা পরে আসছি। বাইরে ওয়াইফাই তো রয়েছে, সিসিটিভি 24 ঘন্টার জন্য, সিকিউরিটি দিক থেকে কোনো সমস্যা নেই। আমরা রুম দুটো কিন্তু শেয়ার করে দিয়েছি, এটা ভিউ, নন ভিউ। আরেকটা তোমাদের সঙ্গে নন ভিউ রুম শেয়ার করি, 4টে রুম রয়েছে, এটাতেও কিন্তু গেস্ট রয়েছে, বাইরে পাপোস রয়েছে। যদি বলি একটু পরিষ্কার পরিচ্ছন্ন, মানে অগোছালো রয়েছে, যেহেতু রুমটাতে গেস্ট রয়েছে। তো এই রুমটাও কিন্তু মানে যে বললাম প্রাকৃতিকের ছোঁয়া এবং গ্রাম্য পরিবেশের ছোঁয়া, বাঁশ এবং মুলি বাঁশ দিয়ে কিন্তু সুন্দর করে ডেকোরেট করা কিন্তু প্রত্যেকটা রুম। সত্যি কথা বলতে ভিউ রুম দুটো কিন্তু অসাধারণ, সেটা তোমাকে দেখিয়ে দিয়েছি। আর এই রুমে যদি বলি ডবল বেড, চারজন থাকতে পারবে, মানে সরি দুজন 4জন, ব্ল্যাঙ্কেট ডবল রয়েছে। এবং যদি রুমে বলি লাইট পর্যাপ্ত পরিমাণেই রয়েছে, কোনো সমস্যা নেই। এদিকে একটা উইন্ডো রয়েছে, বাইরের কিন্তু কোনো ভিউ পাবে না, নন ভিউ রুম প্রথমেই বলেছি। আর এদিকে একটা টি টেবিল রয়েছে, আর যে গেস্ট তাদের জিনিসপত্র রয়েছে, তারা মেবি কার্ড নিয়ে এসছে। আর যদি এদিকে ঘোরাই, তাহলে একটা ফ্যান তো পাচ্ছ, হ্যাঙ্গারও পাচ্ছ, একটা আয়নাও পাচ্ছ, এবং চার্জিং সকেটও পাচ্ছ, আর জিনিসপত্র রাখার জন্য কিছু টুকটাক ছোট্ট একটা পাচ্ছ। আর এইদিকে যদি যাই, তাহলে বাইরে পাপোস চপ্পল তো রয়েছেই। আর এটা কিন্তু ওয়াশরুম, এই ওয়াশরুমটাও কিন্তু একদম পরিষ্কার, ওয়েস্টার্ন প্যাটার্ন। আর এইদিকে যদি যাই, একটা গিজার কিন্তু রয়েছে 24 ঘন্টার জন্য, বাথরুমেও কিন্তু যে বললাম সাবান শ্যাম্পু সবই রয়েছে, বেসিংও রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন, যেটুকু হওয়া উচিত একদম ঠিকঠাক। অফবিট বলে অফবিট যে মানুষ আসে না এমন কিন্তু নয়, কারণ বুঝতেই পারছো প্রত্যেকটা রুমেই কিন্তু গেস্ট রয়েছে। আরেকটা রুম ভিউ রুম, ওটা গেস্ট চেক আউট করবে একটুখানি পরে, আর সেই গেস্টের মুখ থেকে আমরা কিছু রিভিউ জেনে নিই। এই যে হোমস্টেটা যার আছে, ওরা একটা ফ্যামিলি আছে, মানে ওরা এত ভালোভাবে আমাকে ফ্যামিলির মধ্যেই নিয়ে নিয়েছে যে আমার দুদিন কীভাবে কেটে গেল বুঝতে পারলাম না। আচ্ছা, মোটামুটি এখানকে সবাই আসতে পারে, দর্শক বন্ধু যদি কেউ দেখে, মানে এটা তো একটা ফুল অফবিট। ফুল অফবিট। খাওয়া দাওয়া থেকে কেমন, খাওয়া দাওয়ার টেস্ট বা যদি একটু ঠিক আছে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর পরিবেশটা কোনো মুগ্ধ, আমার ভালো লেগেছে। আচ্ছা যাক,
তো দাদা তো একাই ঘুরতে এসেছে, তোমরা শুনতেই পেলে। একা কিন্তু 3টে দিন কাটিয়ে দিল এখানে বসে, তাহলে বুঝতেই পারছো কেমন পরিবেশে এই হোমস্টেটা গড়ে উঠেছে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে যে আপনার যেটা ইচ্ছে খাওয়ার আপনি যদি বলে দেন ওনাকে, তো উনি সেভাবেই প্রিপেয়ার করে দেন। আপনারা ভালো করে আসতে পারেন, এখানে কোনো অসুবিধে নেই। একটু অফবিট আছে, যদি বন্ধু বান্ধবরা আসেন আরও ভালো হয়, কাপলস আসেন আরও ভালো হয়। ইউ শুড হ্যাভ সামবডি টু টক টু। অলদো এখানে ফ্যামিলি রয়েছে, কিন্তু 24 আওয়ার্স তো আপনার সঙ্গে থাকবে না। অবশ্যই। ঠিক আছে, ফ্যামিলি নিয়ে আসুন, কাপলস আসুন, বন্ধু বান্ধবরা আসুন। এখানে শুনেছি নাকি ও বনফায়ারও করে এরা, আচ্ছা আচ্ছা, তো পিপল ক্যান এনজয়। থ্যাংক আমার এটাই বক্তব্য। থ্যাংক ইউ। আপনার নাম? মনোজ মনচন্দা। ঘড়িতে এখন সময় আপডেট একদম সকাল 10:30। তোমাদের সঙ্গে আরও একটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে আরেকটা ভিউ রুম দেখাবো বললাম। তো ভিউ রুমটা এখন ওয়াশ হচ্ছে, তো ওয়াশ হয়ে যাক, তারপরে কিন্তু আমরা আবার ফিরবো সেই রুমে। তো চলো, ততক্ষণ আমরা যেহেতু আসার পরে এখনও বসিনি, একটু ফ্রেশ হয়ে নিই। যাই তাই ভুল করে এই হাতটা বাড়াই, শুধু তোমার কোমল ছোঁয়া মেলে না। ঘড়িতে এখন সময় আপডেট বলছে 10:48। অনেকক্ষণ আগেই এসেছি হোমস্টেতে, একটু ফ্রেশ হয়ে চলে আসলাম ঠিক এরকম একটা ভিউ পয়েন্ট, সেলফি পয়েন্টে, যেখানে বসে তোমরা কি বলবো, মানে এই যে সবুজের সমারোহ আর এই যে প্রাকৃতিক পরিবেশ, যারা প্রাকৃতিক প্রেমী তাদের জন্য কিন্তু এই জায়গাটা অবশ্যই বেস্ট। আর এটা কিন্তু একটা ফুল অফবিট বলতে এখানে একটাই হোমস্টে রয়েছে, আর হয়তো কিছু দূরে হয়তো 2-1টা হোমস্টে পেতে পারো। যারা ট্রেকিং রুট পছন্দ করো তাদের জন্য এই হোমস্টে একদম ঠিকঠাক, কারণ রোড থেকে কিন্তু অনেকটাই ট্রেক করে নামতে হবে, অনেকটা বলতে 100 থেকে 200 মিটার, খুব একটা বেশি নয়। একটা অফবিট রুট আর অফবিট জায়গাতেই কিন্তু এই হোমস্টেটা রয়েছে। তো হোমস্টেতে অ্যাকচুয়ালি প্যাকেজ শুরু হয় কিন্তু লাঞ্চ থেকে। লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, সকালে ব্রেকফাস্ট দিয়ে কিন্তু প্যাকেজ শেষ হবে। যেখানে প্যাকেজ শুরু হচ্ছে পার হেড, মানে মাথা পিছু কিন্তু 1300 টাকা করে পার হেড পাচ্ছ তোমরা 4 টাইম খাওয়া দাওয়া। পাহাড়ের বুকে যে খাওয়া দাওয়াটা পাচ্ছ সেটা কিন্তু একদম অথেন্টিক খাবার দাবার, এখানকার ন্যাচারাল পরিবেশের সবজি চাষ, সেই চাষেরই সবজি কিন্তু তোমাদেরকে দেবে। সেসব গল্প তো থাকবে এই পর্বতে, সমস্ত কিছুটাই শেয়ার করব। এখনও কিন্তু এই হোমস্টেতে একটা ভিউ রুম দেখানো বাকি আছে, সেটা তো দেখাবো, কিন্তু এমন একটা পরিবেশ আর এমন একটা ভিউ পয়েন্ট দেখে আমি আর থাকতে পারলাম না, তাই গরম গরম চা নিয়ে কিন্তু বসে পড়লাম ঠিক এমন একটা ভিউ পয়েন্টে। আর চাটা যদি আমি কালার বলি, একদম জাস্ট দুর্দান্ত কালার। আর চা দিয়েছে অনেকটা, এতটা চা তো খাওয়া সম্ভব নয়, মোটামুটি প্রায় 200 মিলি তো চা হবেই, কোনো ভুল নেই। কাচের কাপে দিয়েছে। তো চলো, গরম গরম চায়ের সঙ্গে এরকম প্রাকৃতিক মজাটা এখন নেই সুন্দর করে, সেই সঙ্গে তোমরাও সয়েন্স স্কিনে। আমরা কিন্তু ছিলাম ঠিক ওই ভিউ পয়েন্টে বসে, ঠিক ওইখান থেকে উঠে চলে আসলাম, তোমাদের সঙ্গে একটা ভিউ রুম শেয়ার করবো। একটা রুম শেয়ার করেছি, এই রয়েছে কিন্তু একটা ভিউ রুম। চলো এই আমরা কিন্তু রুমে ঢুকে যাচ্ছি। জাস্ট রুমটা শুধু দেখো, রুমের কিন্তু জাস্ট কাজটা দেখো, একটা গ্রাম্য পরিবেশ যেটাকে ধরে রাখা দরকার ঠিক সেটাকেই রেখে দিয়েছে। এটা কিন্তু মুলি বাঁশের সুন্দর একটা বেড়া দিয়ে কিন্তু ডেকোরেশন করা। আর যদি আমি বলি, এদিকে কিন্তু ডবল বেড রয়েছে, যে বেডে তোমরা 2-2, 4জন রিল্যাক্স থাকতে পারবে। ডবল ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, আর বেসিক যেগুলো থাকে সেগুলো রয়েছে, চিরুনি, সাবান, শ্যাম্পু, ব্রাশ ডবল রয়েছে। তোমরা 4জন থাকলে 4টেই দেবে, অসুবিধা কিছু নেই। আর এইদিকে যদি আমি দেখাই, তাহলে একটা ফ্যান পেয়ে যাচ্ছ, আর পেয়ে যাচ্ছ একটা আয়না, একটা ছোটোখাটো জিনিস রাখার জন্য একটা জায়গা, চার্জিং সকেট, খুব সুন্দর, অসুবিধা নেই। আর এখানে টাইম টেবিল দেওয়া রয়েছে, ব্রেকফাস্ট টাইম 8টা থেকে 9টা, কোনো সমস্যা নেই। এটা তোমার একটা বাড়ির মতো, তুমি তোমার মতো করে খাওয়া দাওয়া করতে পারো, যতই টাইম টেবিল লেখা থাক। আর মে মাসের জন্য ফ্যান লাগে। এদিকে একটা ডাস্টবিন রয়েছে, পাপোস, চপ্পল রয়েছে। এবার ওয়াশরুমটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এই হচ্ছে কিন্তু ভিউ রুমের ওয়াশরুম, এটা কিন্তু ভিউ রুমের ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বেসিং রয়েছে, একটা আয়না রয়েছে, গিজার কিন্তু 24 ঘন্টার জন্য বললেই চালিয়ে দেবে, কোনো সমস্যা নেই। আর বাল্টি মগ, ওয়েস্টার্ন প্যাটার্ন, একদম সাদা ধবধবে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ওয়াশরুম।
যেটুকু থাকা দরকার ওয়াশরুমে সব কিছুই কিন্তু অ্যাভেলেবিলিটি রয়েছে এখানে। এইবার এই রুম থেকে তোমরা কিন্তু এই যদি আমি এরকম ঘোরাই, একটা বড় কিন্তু উইন্ডো হবে, যে উইন্ডো থেকে যদি আমি এরকম সোজা ক্যামেরাটা বের করে দিই তাহলে কিন্তু বাইরে পেয়ে যাচ্ছ ঠিক এখানে একটা যে ভিউ পয়েন্টে বসার জায়গা, সেটা কিন্তু কমন প্যাসেজ। আর যদি আমি ক্যামেরা ঠিক এরকম ঘোরাই, বাইরে দেখো প্রাকৃতিক সমারোহ, কাঞ্চনজঙ্ঘা কিন্তু ঘরে বসেই দেখা যাচ্ছে। আর এরকম একটা সুন্দর ন্যাচারাল বিউটি, খুব সুন্দর। এক কথা যদি আমি বলি, একদম ফার্স্ট ক্লাস। তো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা অফবিট গ্রামে কালিম্পং পেডংয়ের ইনফিনিটিভ হোমস্টে, যে হোমস্টেতে এই রুম টুরগুলো তোমাদের সঙ্গে সমস্ত শেয়ার করে দিলাম। এইবার শুরু হবে কিন্তু যে তোমরা 4 টাইম খাওয়া দাওয়া পাবে মাথা পিছু, সেই খাওয়া দাওয়াটা কিন্তু আমরা শেয়ার করব। আমাদের জন্য কিন্তু একটা লাঞ্চ অপেক্ষা করছে, বা তোমরা তোমাদের জন্য কিন্তু সেই লাঞ্চটা অপেক্ষা করবে। সুন্দর রাজকীয় পাহাড়ি অথেন্টিক খাবার, বা এখানকার নিজস্ব সবজি, সার ছাড়া সবজি। চলো আমরা কিন্তু একদম ফিরবো তোমাদের সঙ্গে লাঞ্চের টেবিল। ঘুরতে সময় আপনার 2:11, ধোয়া ওঠে একদম। গরম গরম রাইস রয়েছে, ডাল রয়েছে, ডিমের কারি রয়েছে, একটা সবজি রয়েছে, বিনস দিয়ে সবজি বানিয়েছে, আর আলু সিদ্ধ রয়েছে, যেটা মাখা আলুর চোখা বলে ওটাকে, আর পাঁপড় রয়েছে, আর রয়েছে কিন্তু স্যালাড। তো এই কিন্তু রয়েছে আমাদের যে প্যাকেজে ইনক্লুডেড ঠিক এরকম একটা লাঞ্চ। হোমস্টেতে একটা রাজকীয় জম্পেশ দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম। এই বললাম হোমস্টে খাবার একটু এত টেস্ট হয় যে খাবার একটু বেশি হয়ে যায়, তো আজও একটু লিমিট নিয়ে খেলাম, তাও মনে হচ্ছে বেশি বেশি হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিলাম। কিন্তু এইখান থেকে এই হোমস্টের যে ল্যান্ড অনার রয়েছে বা প্রীতমদা রয়েছে, প্রীতমদার সঙ্গে আমরা একটু এই আশপাশে একটু ঘুরে দেখবো, সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করব। এটা কিন্তু ফুল অফবিট। এই গ্রামে কিন্তু হোমস্টে একটাই, কয়েকটা বাড়ি ঘর আছে, বাকি ন্যাচারাল পরিবেশ, শান্ত পরিবেশ। এখানে কিন্তু কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, কোনো পলিউশন নেই, দুর্দান্ত একটা পরিবেশে কিন্তু এখানে ফিল করতে পারবে। তো চলো তাহলে আমরা এখন একটু 10 মিনিট রেস্ট নিই, কারণ ঘড়িতে এখন সময় হবে 2:40। ঠিক 3টের দিকে আমরা এখান থেকে বেরোবো। আমাদের এই লোকালে কিছু সাইট সিন বলছি দাদা, এখানে একটা রিভার অ্যাক্টিভিটি রয়েছে, মানে ওয়াটারফলস রয়েছে, কী কী রয়েছে জানি না, সব দেখাবো তোমাদের এই গল্পগুলো ছোট্ট করে। একদম মেন ফন্ডে ঠিক আছে, যেখানে লেখা রয়েছে ইনফিনিটি হোমস্টে। আমরা কিন্তু সকালবেলা এখান দিয়ে এসেছিলাম, আর এই যে গাড়িটা করে এসেছিলাম এটা কিন্তু হোমস্টের মালিকেরই গাড়ি। তো আমরা ঠিক এই গাড়ি করেই কিন্তু চলো একটু সাইট সিন করে আসবো। গাড়িতে আমরা বসে গেছি, গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমরা কিন্তু এই হোমস্টে থেকে 5 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে অর্কিড হাউস, সেখানে নিয়ে যাচ্ছে আমাদের এই যে কী নাম দাদা, নরেশ ভাই। আর নরেশ ভাই কিন্তু ড্রাইভ করছে, আর নরেশ ভাইয়ের কিন্তু একটা গাড়ি। চলো আমরা সেই স্পটে গিয়ে তোমার সঙ্গে কথা হবে। আমরা কিন্তু গাড়ি করে ফাইনালি পৌঁছে গেছি অর্কিড হাউসে। অর্কিড হাউসে আমরা কী পাবো, নানা রকম গাছ পাবো, বিভিন্ন জাতির গাছ পাবো। আমাদের সামনে যেটা চোখে পড়ছে, এটা হচ্ছে আমরা ড্রাগন ফল বাজারে দেখি না লাল লাল, এটা কিন্তু ড্রাগন ফল গাছ। আর ঠিক আমরা এই দিকটা যাব। এখন ঘড়িতে সময় আপডেট 3:45। এই অর্কিড হাউস কিন্তু বিকেল 4টের মধ্যে বন্ধ হয়ে যায়। আর অর্কিড হাউস মানে তো বুঝতেই পারছো, এখানে নানা প্রজাতির গাছ পাবে, নানা ধরনের উদ্ভিদ প্রজাতির গাছ, বিভিন্ন প্রজাতির গাছ তোমরা পাবে। দেখো এটা দেখতে পাচ্ছ তোমরা, এই প্ল্যান্টেশন মানে অর্কিড প্ল্যান্টেশন কিন্তু রবার্ট গাছ রয়েছে, প্রচুর রবার্ট গাছ রয়েছে, প্রচুর। এটা কিন্তু রবার্ট প্ল্যান্টেশন, দেখতে পাচ্ছ। সত্যি খুব সুন্দর লাগলো জায়গাটা এসে আমার। এই দেখো রবার্ট গাছ থেকে যে কসটা বের হয়, সেই কসটা দিয়ে কিন্তু রবার্ট তৈরি হয়। এই দেখো দেখতে পাচ্ছ যে কস পড়ছে, পুরো রবার্ট গাছের কিন্তু কস টপ টপ করে পড়ছে, এই দেখো। আর এই কসটা কিন্তু সারাদিনে যা পড়বে একদম সকালবেলা নিয়ে চলে যাবে। আমরা এখন ঢুকে যাব এই যে প্ল্যান্টেশনের ভিতরে, অর্কিড হাউসের ভিতরে। এ কি है? ये फेनोप्लोसिस है। फेनोप्लोसिस है, ये भी ऑर्किड का वैरायटी है। ये ऑर्किड का ভ্যারাইটি है। फेनोप्लोसिस ওরা অর্কিড গাছে ফুল এসে দেখতে পাচ্ছ, এত বড় গাছ কিন্তু অনেক গাছ রয়েছে, দুটো গাছে ফুল রয়েছে। প্ল্যান্টেশনের যে লোক রয়েছে তারা বলছে এই যে ফুল জাতি রয়েছে এটা কিন্তু থাইল্যান্ড থেকে এসেছে এই জাতিটা। কেমন লাগলো এই অর্কিড হাউস? নানা রঙের ফুল, নানা প্রজাতির ফুল, বিদেশি ফুল সমস্ত কিন্তু এই অর্কিড হাউসে রয়েছে, জাস্ট ফাটাফাটি। গাড়ি করে আমরা কিন্তু চলে আসলাম সেই অর্কিড হাউস থেকে রংপুর রিভার সাইড। গাড়িটা এই পর্যন্তই যাবে, এখান থেকে পাহাড়ি যাবে 2 মিনিট। আর রাস্তাটাও কিন্তু জাস্ট দুর্দান্ত একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। পাহাড়ি রাস্তা নয় কিন্তু সমতল রাস্তা, কোনো সমস্যা হবে না। আর চারিদিকে গাছের প্রাকৃতিক সমারোহ কিন্তু খুবই সুন্দর, জাস্ট। আমরা কিন্তু চলে এসেছি রংপুর রিভার সাইড, যেখানে তোমরা মনে করবে টেন্টে তোমরা রাত কাটাবে, এবং যারা ক্যাম্পিং করতে চাও তাদের জন্য কিন্তু ঠিক এই জায়গাটা।
দেখো এখানে কিন্তু বহু মানুষ কিন্তু অলরেডি পিকনিক করছে, যারা রাতের রান্না বান্না করে ডিনার কমপ্লিট করে যাবে। আর এটা কিন্তু ফুল অফবিট, চারদিকে জঙ্গলে ভর্তি। আর এটা কিন্তু এইটা যদি তোমরা ক্যাম্পিং করো বা তোমরা যদি মনে করো এখানে ক্যাম্প খাটিয়ে তোমরা হচ্ছে ক্যাম্পিং করবে আর এমন একটা নদীর ভিউ নেবে। দেখো এই পাশটা কিন্তু রয়েছে, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ওয়েস্ট বেঙ্গলে, আর ঠিক ওইটা কিন্তু সিকিম। আর সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের মাঝে চলেছে কিন্তু রংপুর রিভার, এটা কিন্তু রংপুর নদী বলছে, যদিও এটা এখানকার যে নরেশ ভাইয়া রয়েছে মানে হোমস্টে যে অনার তিনিই বললো, আমার জানা নেই এখানকার নামটা। তো এই হচ্ছে নদীর স্রোত, বাট খুব সুন্দর লাগছে এই ভিউটা। এইবার যদি আমি তোমাদেরকে বলি, তোমরা যদি মনে করো এখানে ক্যাম্পিং করবে, ক্যাম্পিং করলে কার সঙ্গে কন্ট্যাক্ট করবে? কন্ট্যাক্ট করার জন্য স্ক্রিনে নাম্বার শো হয়ে গেছে, তোমাদেরকে কিন্তু আসতে হবে কালিম্পং ডিস্ট্রিক্টের পেডংয়ের অন্তর্গত কাইসং গ্রামে, যেখানে হোমস্টে রয়েছে ইনফিনিটি হোমস্টে। তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তোমাকে কিন্তু চলে আসতে হবে ওইখানে। ঠিক ওইখান থেকে কিন্তু ক্যাম্পিংয়ের ব্যবস্থা হয়ে যাবে। এখানে তোমরা রাতেও ক্যাম্পিং করতে পারো, কোনো সমস্যা নেই, নির্ভয়ে করতে পারো। রংপুর রিভার থেকে ঘুরে আসলাম, এসে কিন্তু এই হোমস্টের পাশেই রয়েছে চার্চ। এই চার্চের এই উপরে রোড রয়েছে, নামলাম। আর এখানে রয়েছে সেন্ট জোসেফ স্কুল, এখানে রয়েছে। আর সামনে রয়েছে চার্চ। চলো আমরা এখান থেকে যাবো, যদিও এটা অন্ধকার হয়ে গেছে। এখানকার যে নরেশ ভাই রয়েছে, নরেশ দাদা আর কি, তো উনি আমাদেরকে নিয়ে যাবে। তো এটা কিন্তু হোমস্টের সামনে। এই নিচ থেকে কিন্তু আমরা উঠে আসলাম সিঁড়ি দিয়ে, আমরা এখন রয়েছে চার্চের ভিতরে। চার্চ কিন্তু সন্ধ্যাবেলায় মোটামুটি বন্ধই হয়ে যায়। তো এখানে যে রমেশ ভাই রয়েছে তার রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা চার্চে রয়েছে। দেখো ভিতরে চার্চের জায়গা রয়েছে, এখানে পে করতে পারবে। তো চলো আমরা ঢুকি ভিতরে। চার্চ ও হো অনেকটা বড় এরিয়া, কিন্তু এখানে বসে কিন্তু তোমরা পে করতে পারবে। মানে এখানে বসে সমস্ত কিন্তু প্রেয়ার্স বা প্রার্থনা যাই বলো সেটা কিন্তু এখানে বসেই শুরু হয়। और उसका 33 साल का उम्र में उसका इस तरफ कलवरी का कील डाल के उसका मारा गया था। हालांकि उनको खुद वो अपना क्या बोलते हैं वो प्राण त्याग किया था। और वो 3 दिन बाद जो वो रिजर्वेशन बोलते हैं उसका, है ना, तो वहाँ से वो जिंदा वापस चला गया था स्वर्ग के तरफ। वही है। আমরা একদম হেঁটে হেঁটে চলে আসলাম কিন্তু হোমস্টেতে রাস্তা থেকে। আর এই হোমস্টের যেটা ভিউ পয়েন্ট, সেইখান থেকে যদি আমরা এরকম ঘোরাই বা হোমস্টের বাইরে থেকে ঘোরাই, দেখো ওহো কি লাগছে বলো তো। একটা মায়াবী কিন্তু রূপ ধারণ করেছে সত্যি। যারা ফুল অফবিট পছন্দ করো তাদের কিন্তু একবার হলেও এই জায়গাটা আসতেই হবে। সন্ধ্যায় কিন্তু আমাদের চলে এসছে একদম ইভিনিং স্ন্যাক্স, ভেজ পকোড়া আর লাল লাল একদম আদা দিয়ে লিকার চা। समय पंछी हो खुल्ला यसको बन्धन बाँधेर बाँधिँदैन उड्छ निरन्तर दिन रातको पङ्क सेतो कालो चालेर आकाशैमा उड्छ हर पहर ला 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 লা 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 লা। সন্ধ্যেবেলায় গরম গরম চায়ে চুমুক দেওয়ার পরে তারপরে কিন্তু শুরু করে দিয়েছিলাম গানের আড্ডা। যেহেতু গান চলছিল, বারবিকিউ রেডি হচ্ছিল, সমস্তটা কিন্তু স্ক্রিনে শেয়ার করেছি। গান চলার সময় তো কথা বলা যাবে না। তো এখানে নরেশ ভাই, ওটা কিন্তু ল্যান্ড ওনার যিনি রয়েছে, এবং তার মেয়ে, দুজনে মিলে কিন্তু নেপালি সং এবং হিন্দি সং হালকা হালকা, মানে যেটা মানে প্রকৃত শিল্পী নয়, চেষ্টা করেছে, উনি গিটার বাজাতে পারে, সেটা শোনালাম তোমাদেরকে ছোট্ট ভিডিওর মধ্যে। তারপরে কিন্তু আমরা যে চিকেন বারবিকিউটা নিয়েছি, চিকেন বারবিকিউ একদম ফুল হাতে প্লেট রেডি চলে এসে, দেখতে পাচ্ছ, তোমার দেখা দিই সামনে থেকে, দেখো একদম রেডি। এই চিকেন বারবিকিউ কিন্তু আমরা টেস্ট করবো। যদি তোমরা মনে করো এটা করবে এরকম একটা অফবিট প্লেসে এসে, সমস্তটাই কিন্তু ব্যবস্থা করে দেবে নরেশ ভাইয়া। তার জন্য কিন্তু 1 কেজি ফুল রেডি করে 800 টাকা খরচ পড়বে। যদি শুধু তোমরা বন ফায়ার করো তাহলে কিন্তু সেটা 400 টাকা পড়বে, কাঠের আগুন জ্বলিয়ে দেবে। তো চলো, রাত মোটামুটি এখন ঘড়িতে সময় যদি বলি প্রায় 8টা। সবকিছু অ্যারেঞ্জমেন্ট রেডি করলাম আমরা, মানে এনজয় করলাম। অফবিট সুন্দর, খুব সুন্দর লাগলো। একটা দিন কিন্তু আমরা খুব সুন্দরভাবে কাটিয়ে দিলাম। তোমাদের জন্য কিন্তু এমন একটা পরিবেশ বা এমন একটা অ্যাডভেঞ্চার ফিল জায়গা কিন্তু অপেক্ষা করছে। স্ক্রিনে নাম্বার সহ হয়েছে, বুকিং করে চলে আসো। তো চলো আমরা এখন চিকেন বারবিকিউটা খেয়ে আপাতত বিদায় নেব। তোমাদের সঙ্গে একদম দেখা হবে কিন্তু রাতের ডিনার টেবিলে। ততক্ষণ টাটা। লা 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 লা
লা লা লা লা। আমরা কিন্তু আমাদের মধ্যে এখন পেয়ে গেছি প্রীতমদাকে। প্রীতমদা হচ্ছে কিন্তু এই হোমস্টের লিজ অনার। তার সঙ্গে কিন্তু আমরা আজকে সারাদিন একটা দিন ছিলাম এবং প্রীতমদাও কিন্তু আমাদের সঙ্গে সেই টাইমটা দিয়েছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে টাইমটা দেওয়ার জন্য। নমস্কার। আচ্ছা, তোমার এই হোমস্টেতে আমার তো খুব ভালো লাগলো। হোমস্টের নামটা যদি একটু বলো। আমার এই হোমস্টের নাম হচ্ছে ইনফিনিটি হোমস্টে। এটা কাশনে আছে, কালিম্পংয়ে। এটা একদম রেয়ার অফবিট এবং ফুল এবং রেয়ার অফবিট। আমরা কিছু প্যাকেজ ট্যুরও করাই। এবার প্যাকেজ ট্যুরটা যদি কেউ মনে করে 3 নাইট 4 ডে করবো, ধরো এনজিবি থেকে তুললে ফার্স্ট ডে কোথায় আনবে? প্রথম দিন ফার্স্ট ডে আমরা ওই লাভা ঘুরিয়ে আমরা নিয়ে আসবো হোমস্টেতে। সেকেন্ড ডে সেকেন্ড ডে আমরা এখান থেকে নিয়ে যাব কালিম্পংয়ের যেসব সাইট ট্যুর আছে, ডেলো, সায়েন্স সিটি, এগুলো সমস্ত ঘোরাবো। থার্ড ডে যদি চাও তোমরা তিনচুলে, লামাহাটা ওদিকটাও যেতে পারো, কিংবা যদি তোমরা চাও যে না আমরা সিকিমের দিকে যাব তো সেটাও তোমরা যেতে পারো। 3 নাইট 4 ডেজে একটা ট্যুর আছে সামনেই, যেটা 11 জন আসছে। তো তারা ফার্স্ট ডে লাভা ঘুরে সাইট ট্যুর করে আমাদের এখানে আসবে, এখানেই থাকবে সেনকে। নেক্সট ডে আমরা এখান থেকে কালিম্পংয়ের টোটাল সাইট ট্যুর করাবো। থার্ড ডে আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি জুলুক। জুলুকে সমস্ত মোটামুটি সাইট ট্যুর, ওল্ড বাহামন্দি মন্দির ঘুরিয়ে জুলুকি স্টে। নেক্সট ডে জুলুক থেকে এনজিপি ড্রপ, মানে এনজিবি টু এনজিবি। এনজিপি টু এনজিপি। এই প্যাকেজটা কত থেকে শুরু করছো? ওরা 11 জন আছে, আমি 9,500 টাকা দিয়ে করছি। এবার এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, যদি কম হয় তাহলে একটু বেশি পড়বে, যদি বেশি হয় তাহলে একটু কমে যাবে। এই হোমস্টের প্যাকেজ কত থেকে শুরু হচ্ছে? এই হোমস্টে প্যাকেজ হচ্ছে পার ডে পার পার্সন আর কি, ফুডিং অ্যান্ড লজিং 1300 টাকা। যদি 10 জন মতো হয় তাহলে 1000 টাকা করে পার হেড। পার হেড। আমার নাম্বার আছে 7003225501। এটা আমার কলিং নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার সাথে যোগাযোগ করবেন, আমি ডিটেলস পাঠিয়ে দেবো। আচ্ছা, ডকুমেন্টস কি দিতে হবে? ডকুমেন্টস শুধু প্রত্যেকের আইডি প্রুফ নিয়ে আসলেই হবে, যে কোনো একটা আইডি প্রুফ তাহলেই হবে। আচ্ছা, কাপেল কি অ্যালাউ আছে? হ্যাঁ, কাপেল অ্যালাউ আছে। ম্যারিড হলে ভালো হয়। আর আনম্যারিড হলে বয়স এজ প্রুফ লাগবে। হ্যাঁ, এজ প্রুফ অবশ্যই লাগবে। সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে? সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে। প্রীতম দা, যদি আমার এই ভিডিও দেখার পরে যদি কোনো দর্শক বন্ধু আমার চ্যানেল থেকে আসে, তার জন্য কি কোনো ডিসকাউন্ট পাচ্ছে? নিশ্চয়ই ডিসকাউন্ট আছে। স্ট্রেট ওয়েতে আমি 1200 টাকা করে দেবো সেটা। হ্যাঁ, যেটা 1300 টাকা সেটা আমি 1200 টাকা করে দেবো। 4 জন আসে একসঙ্গে তাহলে আমি সেটা 1100 টাকা করে দেবো। বাহ বাহ বাহ, তোমাদের যদি দেখে আসে। বাহ, থ্যাংক ইউ। আর একটা জিনিস শুনলাম এই হোমস্টেতে, যেটা হচ্ছে ক্যাম্পিং হয়, আমরা গেছিলাম, সেটা ভিডিও দেখিয়েছি। তো যদি কেউ ক্যাম্প করে থাকতে, সেটাই ব্যবস্থা করে দিতে পারবে? হ্যাঁ, সেটা ব্যবস্থা আছে। যদি কেউ নাইট ক্যাম্প করতে চায় সেটা ব্যবস্থা আছে। যদি কেউ একটা পিকনিকের মতো করতে চায় যে হ্যাঁ বিকেলবেলা গেলাম, ওখানেই খাওয়া দাওয়া করলাম, নিয়ে রাত্রিবেলা চলে আসলাম, ডিনার করে ওখান থেকেই এসে চলে আসলাম, তো সেটারও প্যাকেজ ব্যবস্থা আছে। তো থ্যাংক ইউ, ভালো লাগলো কথা বলে তোমার সঙ্গে এবং আমাদের সঙ্গে টাইম দেওয়ার জন্য। নমস্কার। ইনফিনিটি হোমস্টে, তার গল্প কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, সম্পূর্ণটা দেখে নিয়েছো। কিন্তু যারা শুধু একদিনের জন্য আসবে বা 1 রাত 2 দিনের জন্য আসবে, একদিনের জন্য তো হবে না, 1 রাত 2 দিনের জন্য যারা আসবে ঠিক এই হোমস্টে ইনফিনিটি হোমস্টেতে, তারা কি করে আসবে কলকাতা থেকে, সেই রুটটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। চলো দেখে নিই চট করে। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি এনজিবি স্টেশনের বাইরে, যেটা পার্কিং লট, যেখানে সমস্ত প্রাইভেট গাড়ি, রিজার্ভ গাড়ি, 4 চাকা সমস্ত গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে থাকে। তবে আমি কিন্তু আজকে যাব কালিম্পং। কালিম্পং যেহেতু যাব, আমাদের একটা বাজেট ট্রিপ। কালিম্পং যাওয়ার জন্য তোমরা এখান থেকে প্রাইভেট গাড়ি, 4 সিটার গাড়ি রিজার্ভ করে নিতে পারো, যার ভাড়া রয়েছে 2500 থেকে 3000। বড় গাড়ি 3.5 থেকে 4000। বিভিন্ন প্রাইজের গাড়ি রয়েছে, তোমরা কথা বলে বার্গেনিং করে কিন্তু চলে যেতে পারো কালিম্পং। অ্যারাউন্ড দূরত্ব রয়েছে কিন্তু এনজিবি থেকে 70 কিলোমিটার। আমরা চলে যাব এনজিবি থেকে এখন শিলিগুড়ি জংশন একটা টোটো করে, ভাড়া পড়বে অ্যারাউন্ড 40 থেকে 50 টাকা করে পার হেড। সেইখান থেকে ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্টের বাস রয়েছে জংশন থেকে কালিম্পং পর্যন্ত, সেই বাসে করে কিন্তু পৌঁছে যাব মাত্র 111 টাকার ভাড়ার বিনিময়ে। কলকাতা থেকে তোমরা কিভাবে কালিম্পং আসবে সেটা এক ঝলক তো আমরা দেখেই নিলাম। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি কালিম্পং বাস স্ট্যান্ড বা কালিম্পং সুমো স্ট্যান্ডে। এইবার আমরা ঠিক এইখান থেকে আমরা বলেছিলাম যে কালিম্পংয়ে 3টে দিন কাটাবো, তার মধ্যে প্রথম গন্তব্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, তোমরা অলরেডি দেখে নিয়েছো। আজ যাব কিন্তু আমরা কালিম্পং থেকে চলে যাব আমরা পেডংয়ে। পেডং কিন্তু কালিম্পং বাস স্ট্যান্ড বা সুমো স্ট্যান্ড থেকে তার দূরত্ব রয়েছে মোটামুটি অ্যাপ্রক্স 20 কিলোমিটার ডিস্টেন্স। সেখান থেকে তোমরা শেয়ার গাড়ি পেয়ে যাবে, টাইম টেবিল অনুযায়ী তোমাদের আসতে হবে, এবং যদি শেয়ার গাড়ি না পাও তাহলে কিন্তু তোমাদেরকে এখান থেকে রিজার্ভ গাড়ি করে যেতে হবে। ওই যে বললাম, কালিম্পং কিন্তু এমন একটা জায়গা, মানে স্ট্যান্ড, এইখান থেকে সমস্ত তোমাদের অফবিট শুরু হচ্ছে, যার নিয়ারেস্ট 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 25 কিলোমিটারের মধ্যে। এখান থেকে গাড়ি, শেয়ার গাড়িও পেতে পারো, রিজার্ভ করে তোমরা যেতে পারো। আমিও ঠিক আজকে কিন্তু চলে যাব এই কালিম্পং স্ট্যান্ড বা সুমো স্ট্যান্ড থেকে সোজা পেডংয়ের উদ্দেশ্যে। তো আর কি,
মোটামুটি গল্প আমাদের শেষ লগ্নে, মানে এখন রাতের ডিনার টেবিলে কিন্তু আমরা ফিরবো। এই হচ্ছে রাতের ডিনার, আমাদের গরম গরম রুটি আর চিকেন তো একদম কমন, আর কোয়াশের তরকারি, আর পাশে বাটিতে আমি একটু ডেবে নিয়ে নিয়েছি। তোমরা যদি মনে করো ভাত খাবে তো ভাতও হবে, অসুবিধা নেই, রুটি যে কটা খাবে তোমাদের দেবে, কোনো সমস্যা নেই। তো চলো আমরা এটা দিয়ে খেয়ে রাতের ডিনারটা কমপ্লিট করি, তারপর ঘরে গিয়ে তোমাদেরকে টেস্ট রিভিউটা জানাবো। ঘড়িতে এখন সময় আপডেট রাত্রি 10টা। আমরা কিন্তু এই হোমস্টে রাতের রাজকীয় একটা ডিনার কমপ্লিট করে আসলাম চিকেন দিয়ে। সে তোমাদের দেখালাম, খাবারের টেস্ট নিয়ে কোনো গল্প হবে না, একদম ঠিকঠাক খাবার, কোনো সমস্যা নেই। তোমরা চলে আসো এই হোমস্টেতে, থাকো একটা দিন বা কয়েকটা মুহূর্ত। যাই হোক, এখনকার মতো গুড নাইট। আর হোমস্টের বাইরে মারাত্মক ঠান্ডা লাগছে এখন। সকলকে গুড নাইট, দেখা হবে একদম কাল সকালে, নতুন একটা দিন, নতুন একটা মুহূর্ত। ততক্ষণ টাটা, সকলকে গুড নাইট। গুড মর্নিং ফ্রম পেডং ইনফিনিটি হোমস্টে। এখন ঘড়িতে সময় আপডেট সকাল 7টা। কি বলবো, একটা দিন কিভাবে কোথা দিয়ে কেটে গেল এরকম একটা অফবিট পরিবেশে। তাহলে আর কি, চলো আমরা এখন সকালে ব্রেকফাস্ট করে এই ইনফিনিটি হোমস্টেকে আমরা বাই বাই জানাবো। এখান থেকে বেরিয়ে আমরা ঠিক যেভাবে কালিম্পং পর্যন্ত পৌঁছাবো, তোমরা কিন্তু কালিম্পং থেকে ঠিক সেইভাবে আবার এখানে চলে আসতে পারবে ইনফিনিটি হোমস্টেতে, একদম শেয়ার গাড়িতে। সোজা আমরা ব্রেকফাস্ট টেবিলে, মানে আমাদের প্যাকেজের একদম লাস্ট পর্যায়ে কী কী দিয়েছে দেখো। সকালে তোমরা লুচি খেলে লুচি পাবে, ম্যাগি খেলে ম্যাগি পাবে। আমি কিন্তু রুটি নিয়েছি, রুটি আর ঘুগনি টাইপের রয়েছে, আর রয়েছে কিন্তু ডিমের আমলেট, পেঁয়াজ লঙ্কা। এটাই কিন্তু টোটাল সকালের ব্রেকফাস্ট। ঘড়িতে এখন সময় আপডেট 8টা 15। আমরা কিন্তু একদম ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি। এখন ইনফিনিটি হোমস্টেকে আমরা কিন্তু বিদায় জানাবো। সত্যি কথা বলতে একটা দিন কিন্তু দুর্দান্ত কাটলো, সেই গল্প তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। আর যারা আমার ওখানে আসবে, স্ক্রিনে নাম্বার শো হয়ে গেছে, বুকিং করো, ব্যাগপত্র গোটাও, চলে আসো ইনফিনিটি হোমস্টেতে। তো চলো আমরা এই হোমস্টেকে বাই বাই করে এখন বেরোবো। আর বেরোনোর সময় এখান থেকে যে শেয়ার গাড়ি ব্যবস্থা, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমরা কিন্তু টেনশন করছিলাম বেকার যে কী করে যাব। এখানে যে ল্যান্ড ওনার রয়েছে নরেশ ভাই, তো নরেশ ভাই কিন্তু তোমাদের সব ব্যবস্থা করে দেবে, শুধু তার টাইম মতো সব কিছু তোমরা করবে, বাকি যাওয়ার দায়িত্ব ওনাদের। এখন সময় আপডেট 8টা 45। আমরা কিন্তু হোমস্টে থেকে একদম ব্রেকফাস্ট করে চলে আসলাম এই মেন রোডে। এখানে কিন্তু চলে আসবে শেয়ার গাড়ি, এই গাড়ি করে কিন্তু পৌঁছে যাবো আমরা এখান থেকে পেডং। হোমস্টে থেকে আমরা গাড়ি করে চলে আসলাম কিন্তু পেডংয়ে। মোটামুটি দূরত্ব 7 কিলোমিটার মতো। ভাড়া নিল শেয়ারে 60 টাকা করে পার হেড। এইবার পেডং থেকে আমরা চলে যাব কিন্তু কালিম্পং, মানে হোমস্টের সামনে থেকে ডাইরেক্ট কালিম্পং যেতে যাও তাহলে সারাদিনে কিন্তু একটা গাড়ি পাবে। মোটামুটি তোমাদের 8টা 45 বা 9টার মধ্যে এসে কিন্তু হোমস্টের যে মেন রোড উপরে, সেখানে তোমার দাঁড়াতে হবে। সেখান থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু কালিম্পংয়ের গাড়ি পেয়ে যাবে। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমি কেন ডাইরেক্ট গাড়িতে গেলাম না। যেহেতু কালকে আমি ওই গাড়িওয়ালাকে ফোন করেছিলাম, মানে আমাদের নরেশ ভাই হোমস্টের যে ওনার, তিনি ফোন করে, তাকে ফোনে পাইনি। তার জন্য আমরা যে পেডংয়ের যে গাড়ি আছে তার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল, তাকে বলে রাখা হয়েছিল বলে তার সঙ্গে বেইমানি করে আমি আগে গাড়ি চলে আসবো, এটা তো হতে পারে না, কারণ পাহাড়ি জীবনযাপন বুঝতেই পারছো। আর যেহেতু আমার জন্য 2টো সিট ফাঁকা রেখেছিল। আমরা সামনে দিকে এগোই, চলো। ঠিক আমরা এই গাড়ি করে কিন্তু চলে যাব কালিম্পং। সামনে 2টো সিট নিয়ে নিয়েছি। পেডং স্ট্যান্ড থেকে কালিম্পংয়ের ভাড়া রয়েছে পার হেড 90 টাকা করে। সময় লাগবে মোটামুটি 1 ঘন্টার মতো। তো ঘড়িতে সময় আপডেট এখন প্রায় সকাল 11টা। 1 ঘন্টা জার্নি কভার করে আমরা কিন্তু পেডং থেকে চলে আসলাম কালিম্পং। সুমো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড দেখতেই পাচ্ছ ঠিক এখানে। এবার এখান থেকে বাসে চলে যাব আমাদের শিলিগুড়ি বা এনজেপি শেয়ার গাড়ি, বাস অ্যাভেলেবেল গাড়ি এখান থেকে। তো যেভাবে আমরা শেয়ার গাড়িতে হোমস্টে থেকে কালিম্পং আসলাম, আমরা ঠিক এইভাবেই কিন্তু কালিম্পং থেকে শেয়ার গাড়িতে চলে যাবে। গল্প আমরা কিন্তু শেষ করলাম এই কালিম্পং বাস স্ট্যান্ডে। কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা 3টে দিন কাটালাম কিন্তু কালিম্পংয়ে, 2টো হোমস্টে তোমাদের সঙ্গে শেয়ার করবো বা শেয়ার করলাম। যাই হোক, এবারের গল্প বা এবারের পর্ব এখানে শেষ করলাম। দেখা হবে আবার নতুন কোনো গল্পে, নতুন কোনো পর্বে বা নতুন ডেস্টিনেশনে। ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। যারা ফেসবুকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো, যারা ইউটিউব দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। চলো টাটা।